আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি। আমরা সবাই ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেলাস লাইফস্টাইল থেকে। আমি বেলা বলছি। আমার আন্ডা বাচ্চা সব নিয়ে আমি ছুটে যাচ্ছি কোথাও কোনো এক রেস্টুরেন্টে যাব খেতে। আমার একটা পছন্দের রেস্টুরেন্ট। তা আন্ডা বাচ্চা বলতে সবাইকে নেই নাই। আমার যেই দুইটা টুনটুনি পাখি আছে, দুইটা টুনটুনি পাখিকে নিয়েছি। জারিয়া জাবিরকে নিয়েছি। আর জাবিরকে ম্যানেজ করার জন্য ওর বাপকে তো লাগবেই, ছেলে মেয়ে কাউকেই নেই নাই। ছেলে মেয়ে কাউ বলতে মিথিলা, জারে, রুথি, তারপর হচ্ছে মোহিত, কাউকে না। আজকে ভাবছি আমি আর আমার হাজব্যান্ড একা যাব। একা আমার এই সেই পছন্দের রেস্টুরেন্টে যাব, যে আমি একটু মন খুলে স্যুপ খাবো। এই স্যুপটা আমি খুব মিস করি, খুবই মিস করি। তার মধ্যে জারিয়া আমার সামনে আসছে, খুব খারাপ লাগলো। বাকি জারিয়া তুই আমার সাথে চল, আমার সাথে। ওর মাকে বললাম, ওর মা ওকে রেডি করে দিয়েছে। তারপরে এখন আমার হাজব্যান্ড তো যাবে কি কোথাও গেলে ওর এত দৌড়াদৌড়ি, আমার হাজব্যান্ড এটা পছন্দই করে না মোটো। তা যাই হোক, সবাইকে নিয়ে কথা বলতে বলতে আমি কিন্তু সেই রেস্টুরেন্টে চলে আসছি। তারপরে জাবিরকে ম্যানেজ করতে হলে তো জাবিরের বাপকে লাগবে, তো জাবিরের আব্বাকে বললাম তুই চল আমার সাথে, জনিকে বললাম চল। তো আমি চলে আসছি সেই গুলশান একে। দেখার এটা হচ্ছে ব্যাম্বো শ্যুট। এই আমার হাজব্যান্ডের এক বিজনেস পার্টনারের সাথে, পার্সোনাল পার্টনার বা যাক অ্যাডভাইজার যেই হোক, তার সাথে আমাদের অনেক সেই 15-20-25 বছর আগে এই রেস্টুরেন্টে আসা এবং এখানে খাওয়া। এটা হচ্ছে কিন্তু আগুরা কিন্তু লোকেশন চেঞ্জ হয়ে গেছে। এসে দেখলাম লোকেশন চেঞ্জ। আমি এবার 5-6 মাস আগে আসছিলাম এইখানে খাওয়াতে। তখন আমি আর আমার হাজব্যান্ড আসছিলাম, আমার সাথে কাউকে নিয়ে আসি নাই। আমি তখন আসলে আমরা অন্য ধরনের খাবার খাই, একটা যেটা স্যুপ আর হচ্ছে কি আমি যেটা বললাম আমাদের সি ফিশ স্যুপ, আর হচ্ছে আমার 2-3টা খাবার পছন্দ এখানে, আমি ওইগুলি খেয়ে নিই। তো যাই হোক, জাবিরের আব্বা সবাইকে নিয়ে নিয়েছি। আমাকে শুধু বাদ পড়ছে আমার মেয়েগুলি বাদ পড়ছে, আর মোহিত বাদ পড়েছে। মোহিত তো বলছিলাম মোহিত যাবে না, এমনিও মোহিত কিন্তু বলতেছিলাম যে তুই চল দে আমার সাথে, তুই আজকে আর বাইরে যাস না। ও বলে কি না আমার এক কাজ আছে, ও যায় নাই। তারপর যাই হোক, তো ওদেরকে নিয়ে শেষ পর্যন্ত চলেই আসছে এখানে। এই তো হচ্ছে আগুরার উপরতলায় দোতলায় যেটা। আর এখানে যে অনেক কি বলে স্যানিটারি অনেক কিছু আছে, আমি এখান থেকে সবসময় কেনাকাটা করি, সবসময় করি এখান থেকে। আর এই তো হচ্ছে সেই ব্যাম্বো শ্যুট, আমার সবচেয়ে পছন্দের রেস্টুরেন্ট হচ্ছে ব্যাম্বো শ্যুট। এখানে অবশ্য আরও 2টা আছে, KFC আর পিৎজা হাট, 2টা এই পাশেই আছে। যাক, এটা হচ্ছে খুব সিমসাম ব্যাম্বো শ্যুট, নামটা কেন জানি না। এখানে পুরো সব কিছুর মধ্যে ব্যাম্বো দেওয়া। এই তো আমরা চলে আসছি একদম রেস্টুরেন্টের ভিতরে। যাচ্ছে আগে। জাবির আজকে খুব স্বাচ্ছন্দ্যভাবে যাচ্ছে, কারণ ওর দাদার সাথে আছে। দাদা থাকলে কিন্তু একদমই দুষ্টামি করে না, আর একদম ছুটাছুটি করে না। ওর একটাই সমস্যা, ও এসেই প্রথমে আগে যে কোনো রেস্টুরেন্টে যায়, যে কোনো ইয়েতে যায়, মানে খেতে যায়, ও প্রথমে আগে ওর একটা পছন্দের কোক। এই তো ব্যাম্বো শ্যুট কেন একটু দেখলেই বোঝেন, প্রথম রিসেপশনে ব্যাম্বো দিয়ে সাজানো, কোনায় কোনায় ব্যাম্বো দেওয়া, প্লেটে ব্যাম্বোর ছবি দেওয়া, দেওয়ালে ব্যাম্বোর ছবি দেওয়া, সব কিছু। তখন বাজে 5:30, 6:30, 6:30 বাজে। তখন কিন্তু চাইনিজদের খাবারের টাইম। তখন আস্তে আস্তে চাইনিজরা সব ভরে গিয়েছে খাওয়ার জন্য। তা আমরা আসছি। আমাদের পছন্দ মতো এই টেবিলটা খুব বেশি বড় ছিল, বেশি বড় মানে 10 জনের টেবিল। 10 জনের টেবিলে খেতে গেলে না মানে ঘোরাইতে ঘুরতে সময় লাগে। যদিও খুব সুবিধা আছে টেবিলগুলিতে, মানে এটা রানে ঘুরে এটা, তারপর জন্য কোনো সমস্যা নাই। এই ধরনের টেবিলের সমস্যা যে মানে পাস করতে হয়, এখানে তো পাস করার নাই। আর আমরা ওই পাশে গেছিলাম, ওখানে বলছে এটা হয় কী বলে যে হট বল, যেটা কী বলে ওইগুটি, যে এখানে যেটা নেই কী বলে যে অন্য একটা সেকশন। তারপর যেটা কেবিনে বসে নাই, কেবিনে ওদের রিজার্ভ করা ছিল। আর শুধু কেবিনে বসে আমি মনে করি না যে অনর্থক যে 2,000 টাকা চার্জ নেই, ওইটা চার্জ প্রয়োজন মনে করি না। যেহেতু মুহিতের জন্মদিন, তারপর জনের জন্মদিন, এখানে কেবিনে আমি রিজার্ভ করেছিলাম 3 দিন আগে থেকে। বললাম না, চাইনিজদের হাত ধরেই কিন্তু আমাদের এই চাইনিজ আসা। তো আমি খেয়ে দেখেছি। গুলশানে তো অনেক, এমন কোনো রেস্টুরেন্ট নাই যে খাই নাই, এমন কোনো রেস্টুরেন্ট নাই যে আমার অভিজ্ঞতা নাই, সবখানেই আমার অনেক ভালো অভিজ্ঞতা আছে। তবে অথেন্টিক চাইনিজ খেতে বললে আমি বলবো যে এটাতে। তবে আস্তে আস্তে এটা খাওয়ার মান কমে যাচ্ছে, নেমে যাচ্ছে, কারণ এইবার যা খেয়েছি কোনো খাবারই কিন্তু আমার তেমন পছন্দ হয় নাই। আমি যে 5-6 মাস আগে আসলাম তখনই কিন্তু খাবারের স্বাদটা ভালোই ছিল, ওদের আপ্যায়নটা ভালো ছিল। এদের আপ্যায়নটা এখনও ভালো আছে, যেহেতু চাইনিজরা সব 5:30 থেকে চাইনিজদের খাবার শুরু হয়ে যায়।
তো তখন বাজে 6:35 বাজে, তখন তো মানে আস্তে আস্তে সবাই চলে আসতেছে, গ্রুপ চলে আসতেছে। ওদের কিন্তু খাবারের অর্ডার দেওয়া থাকে আগেই, ওরা আগেই কিন্তু টেলিফোনে ওরা খাবার ইয়ে করে রাখে, বুকিং দিয়ে রাখে, অর্ডার করে রাখে, আসা মাত্র ওদেরকে সার্ভ করে দেয়। তাছাড়া আমি কিন্তু মেনু দেখতেছি, আমি সিট নিয়ে নিয়েছি, কারণ দেখি 4টা বা 5টা করতে কোনা পড়ে। তা শেষ পর্যন্ত ওরা বললো যে ম্যাডাম এখানেই বসেন, এটা খুব সুন্দর হবে, একটু খোলামেলা হবে। তো যাই হোক অনেক খোলামেলা, মানে টেবিল ঘুরতে সময় লাগে হয়তো 2 মিনিট 3 মিনিট এমন লাগে যায়, আমি কথা বললাম। তারপর যাই হোক এই তো এটা তো কে খেয়েছেন যায় না, আমার হাজব্যান্ড কিন্তু খেয়েছে। এটা খাওয়াটা কিন্তু অদ্ভুত, খারাপ লাগে না, ভালোই লাগে। আমি টেস্ট করেছিলাম থাইল্যান্ডে। তো যাই হোক আমরা বসে আছি, আমি প্রথমে ওদেরকে বললাম অর্ডার করার জন্য, যে আগে জাবিরের খাবারটা, জাবির তো স্যুপ খায় না, জাবিরের এই স্যুপটা এত পছন্দ ছিল। এই রেস্টুরেন্টে জাবিরকে যে কতবার খাইয়েছি আমি এই ক্লিয়ার স্যুপটা, কি বলবো স্যার। এক সময় জাবিরের পছন্দের খাবার ছিল স্যুপ, আর ছিল মাছ ভাজা অথবা মাছ সিদ্ধ করা, যেটাই হোক না কেন, এত পছন্দ ছিল সেই জাবির এখন স্যুপের কাছে আশেপাশে জানা। আসলে অনেক খারাপ লাগে জাবিরের সেই পুরোনো দিনের কথাগুলি। আর এনভায়রনমেন্ট কিন্তু প্রত্যেকটা রেস্টুরেন্টে সুন্দর, আমার মনে হয় এটা একটা সুন্দর, একটু বেশি না, আমি বলবো কি আরও অনেক রেস্টুরেন্ট আছে মেনল্যান্ড চায়না, বা অনেক রেস্টুরেন্ট আমি দেখছি যে অনেক বেশি সুন্দর। কিন্তু এটা একটা বৈশিষ্ট্য, এটা সব কিছুই ব্যাম্বো দেওয়া, প্লেটে গ্লাসে, গ্লাস না, প্লেটে, তারপরে বাটিতে, আশেপাশে সব কিছুর মধ্যে ব্যাম্বো দেওয়া। জারিয়া তো বসে খেলা পড়েছে, ও চামিচ পায়, বাটি পায়, ঘটি পায়, যা পায় সেটা নিয়ে খেলতে বসে যায়। এতে জাবির অস্থির একবার জাবির কিন্তু দৌড়ে চলে গেছে ওদের রেস্টুরেন্ট যায়, কারণ জাবির রেস্টুরেন্ট চিনে এটাদের, কোথায় কোনখানে আইসক্রিম পাওয়া যায়, কোথায় মানে কি যে কোক পাওয়া যায়, ও এটা সম্বন্ধে ওর ভালো ধারণা, কারণ একবার যেটা দেখে ওর জীবনে কখনো ভুলে না। ওকে তো একবার উঠে গিয়ে কিন্তু ওদের আইসক্রিমের যে আইসক্রিমের যে ফ্রিজটা ওইটা খুলেছিল। যাই হোক ওখান থেকে আমি ওনাকে বললাম যে আপনি দেন, জারিয়ে নিয়ে আসছে, যাই হোক বললাম যে ওকে আগে কোকটা দিয়ে নেন। তা সবাইকে আগে কোকটা দিয়ে নিয়েছে। ও কোক পেলে শান্ত হয়ে যায়, আর সাথে সাথে ওর খাবার যেটা, যেমন কি জনিকে বললাম ও কোনটা বেশি করবে, ও বলে কি যে চাউমিন খাবে না। আমি ভাবছিলাম ও চাউমিনটা করতে খুব ভালো খায়, কিন্তু বলে কি না এখন নাকি চাউমিন খায় না। ও জ্বর থেকে ওঠার পরে খাওয়ার রুচি একদম চলে গেছে। ওকে আজকে 15-20 দিন যাবত একটানা ওকে শুধু বিরিয়ানি খাওয়াচ্ছি, বিরিয়ানি আর চিকেন রোস্ট, আর হচ্ছে কি বিফ ছোটো ছোটো করে কেটে ফ্রাই করে দিই। তারপরে ওর শরীরে অ্যালার্জি পড়ে গেছে, ও সারাদিন বারান্দায় থাকে, আর বারান্দা থেকে ওকে মশা প্রচুর কামড়ায়, আর সেখান থেকে চুলকাইতে সে পায়ের হাতের মাংসের অর্ধেক চামড়া খুলে নিচ্ছে। তো যাই হোক ও জনি যেহেতু করতেছে, ও ভালো বুঝে, ওর হাতে একটু ভালো খায়। আমিও দুপুরে খাওয়াই দিই খাবারটা, ওর মা আসতে দেরি হলে আমি খাওয়াই দিই। সেক্ষেত্রে আমি খুব রিস্ক নেই না, আমি একটা রোস্ট দিই, সাথে আবার পোলাওয়ের সাথে ঘিও দিয়ে দিই, সাথে আবার একটা ডিম অমলেট দিই। ডিম অমলেট ওর খুব পছন্দ। আবার অনেক সময় অনেক খাবার আমার কাছ থেকে ও এমনিই খায়, ওর মার হাতের না খাইলেও। কিন্তু ওর বাবার সাথে ওর বেশি একদম কি বলবো, বেশি ওঠা বসা বেশি, ওর জিদ উঠলে ওর বাবাকে ইচ্ছা মতো পিঠায়, মানে বাবার সাথে ও সব আদর আল্লাহ যা আছে সব কিছু। যাই হোক ওর জন্যই বলো যে ওকে রেগুলার চিকেন ফ্রাই দাও, কারণ যেহেতু রেগুলার চিকেন ফ্রাই একদম আমার একেবারেই ভালো লাগে না, একেবারে না। এটাকে আমাকে মনে হয় যেমন একটা সত্যি একটা বাচ্চাদের খাবার। আমি সেইভাবে বলছি যে বাচ্চাদের চাল টাল কম দিয়ে ওদের জন্য আপনি এটা রেডি করে দেন, তো ওইভাবে দিয়েছে। আর আমি বললাম যে চাউমিন, তারপর জনি বললো না চাউমিন আবার ইদানিং খেতে চায় না, ও ঘরে বানাই দিয়েছিল নাকি 2 দিন, তো উনি খায়নি। তার মিথিলা তো প্রায় বানায় এটা জারিয়ার জন্য, ওইটা নাকি টাচও করে না। তা যাই হোক আমাদের ঘরে বিকালে নাস্তার তেমন কোনো রেওয়াজ নাই, মাঝে মধ্যে কিনে খাই। তাছাড়া মাঝে মধ্যে রুটি করে বা মিথিলা করে, কিন্তু আমি নাস্তা পানির আশেপাশে এখন যাই না, যেহেতু এত গরম, আমি গরম সহ্য করতে পারি না। এই তো আস্তে আস্তে কিন্তু ওদের সব ভরে যাচ্ছে, আস্তে আস্তে সবাই চলে আসতেছে ওদের খাওয়ার জন্য। এগুলি কিন্তু ওদের রেগুলার মানে কাস্টমার, নতুন তো যারা আছে ওরা যদি যে সমস্ত গেস্ট আছে ওই গেস্টে আবার নিয়ে আসে। যাক আমার বিল্ডিংয়ের উপর তালাও ছিল, কিন্তু এরকম 2 ফ্লোরে ছিল ওরা কিন্তু ওরাও কিন্তু দেখতাম এখানে আসতে এখান থেকে তো, এবং ওদের নিজস্ব রেস্টুরেন্ট ছিল, রেস্টুরেন্ট থেকে প্রতি কী বললো যে কেউ নববর্ষর বলে ইংরেজি নববর্ষ যেটা 31, তারপরে হচ্ছে ওদের যে কোনো অনুষ্ঠানে আমাদের বাসায় এত সুন্দর কেক মিষ্টি পাঠিয়ে দিত, চাইনিজদেরগুলি পাঠিয়ে দিত, আমরা অনেক এনজয় করতাম। ওদেরকে শেষ পর্যন্ত এখান থেকে উঠিয়ে দেওয়া হয়েছে, ওরা চলে গিয়েছে, এবং ওদের কোম্পানিতে আমার কিছু গাড়িও চলতো। তারপরে ওরা উঠিয়ে দিয়েছে, তারপরে ওই ইয়াগুলি আমাদের উপর থেকে, তো এখন আর ওখান থেকে ওই খাবারগুলি আর পাই না।
মানে ওদের এত মজার মজার খাবার পাঠাতো না বাসায়, চিন্তা করা যায় না। ওদের তো ডেকোরেশন, ওদের খাবার, ওদের নিজস্ব বেকারি বা আমাদের গাড়ি চলতো, সেই সুবাদে আমাদের বাসায় খুব যে কোনো ওদের যে কোনো অনুষ্ঠানে অনেক খাবার টাবার এটা সেটা পাঠাতো, আমার বাসায় পাঠিয়ে দিত। মানে ওদের কী বলবো, ওদের আন্তরিকতা অনেক সুন্দর। জারিয়া জাবিরকে অনেক আদর করতো, কোলে নিত। তারপর সে ধর যাই হোক, তারপর খাবার কিন্তু জাবিরটা চলেই আসছে। কোক আজকে কিন্তু জাবির কোকটা কিন্তু এক ঝটকা খায়নি, এক ঝটকা খায়নি, কারণ আমি দিয়েছিলাম কিন্তু ও আর খায়নি। ও মনের মতো করে, তেমন কি আমি তো তখন খেয়াল করি না, আমি কিন্তু আমার ভিডিও যখন আমি এডিট করতেছি তখন দেখতেছিলাম যে না। আর যেটা আমি যেটা খারাপ কোনটা বলবো, স্যুপটা তো সেই রকম অথেন্টিক ছিল। অথেন্টিক স্যুপটা ছিল। ফিশ কেকটা, আমি এই ফিশ কেক যখনই খেতে মন চায় তখন যদি ওখানে যেতে না পারি, আর ওখানে যাওয়া তো অনেক কঠিন একটা ব্যাপার। এত জ্যাম, সমস্ত রাস্তা তো ঘুরাই দিছে, এখন যেতে গেলে অনেক সময় লাগে। আর কি বলে, আর অনেক সময় গিয়ে না ওই রেস্টুরেন্টটা আমি পাই যে বুক করা থাকে পার্টির জন্য। এই বাংলাদেশি হোক বিদেশি হোক, মানে বিজনেসের পারপাসে এখানে এই কী বলে রেস্টুরেন্টটা সবসময় বেশিরভাগ সময় গিয়ে আমি ফিরে আসছি। পাশে যে পিজা হাট বা KFC, ওখান থেকে আমি খেয়ে চলে আসছি। এই যে জাবিরকে বললাম তুমি 2 পিস নাও, ও 1 পিস নিয়ে বসে আছে, পরে বললাম আর 1 পিস নাও, তারপরে আবার 1 পিস সে নিয়েছে। তারপরে কে বলে ওই যে নিয়ে যেতে হয়েছে। তারপরে ওর পছন্দ মতো খাবারগুলি পাইলে আসলে ও অল্পতেই খুব খুশি। আর ও কিন্তু একসাথে বেশি খেতে পারে না। আর ইদানিং দেখতেছি জাবির যে একচেটিয়া যে বিফ ওর এত পছন্দ, একচেটিয়া বিফ খেতে গেলে না ওই অ্যালার্জি যেটা হয়, যেটা বললাম বারান্দায় থাকে, আর কামড়ালে ওই জায়গাটার মধ্যে অনেক চুলকাতে পরে জায়গাটা একদম রক্ত বের করে ফেলে। এরপরে ওর আব্বার মতো অভ্যাস করতে করতে এই জায়গাটাকে আর হাল রাখে না। তা যাই হোক, মানে ঘিদে হোক যে হোক, ওর মুখের রুচিটা এত নষ্ট হয়ে গেছে, যার জন্য মানে ওকে একটু অন্য ধরনের খাবার দিই। আর জারি আলহামদুলিল্লাহ আমাদের সাথে শাক সবজি ডাল ভাত সবই খায়। এই যে স্যুপটা, এটা ক্লিয়ার স্যুপ, এটা সি ফিশ দেয়, স্কুইড দেয়, সাথে আবার স্কুইড থাকে সাথে, তারপরে কি বলে ক্র্যাব থাকে, ক্র্যাব তো ইদানিং, আগে কিন্তু ক্র্যাব দিত না, আগে সি ফিশের বল দিত। তো সে আমার পছন্দের কি বলে ফিশ কেক। আমাকে জনি কিন্তু অনেকবার আমাকে আশপাশ রেস্টুরেন্ট থেকে অনেকবার নিয়ে আসছে, কিন্তু এই ফিশ কেকটা আশেপাশে না, কিন্তু আলহামদুলিল্লাহ এই ফিশ কেকটা আমি একদম অরিজিনাল ঠিক এইভাবে এই স্বাদে আমি নিজে বানাতে পারি। সেটা আমি করি হচ্ছে গজার মাছ অথবা চিতল মাছ দিয়ে। একদম বিশ্বাস করতে পারবেন না যে এইটা আমারটা এদের থেকেও অনেক বেশি মজা হয়, আমারটা এদের থেকে অনেক বেশি মজা হয়, আমারটা এতটা মজা হয়। তো ফ্রাইড রাইসও আমি অর্ডার করেছিলাম। তারপরে স্যুপটা তো ঠিকই ছিল, ভালোই ছিল, তবে ফিশের পরিমাণ অনেক কমিয়ে দিয়েছে, ক্র্যাবের পরিমাণ দিয়ে দিয়েছে বেশি। আর এই যে ফিশ কেকটা আমি প্রথমে একটা অর্ডার করেছিলাম, পরে ভাবলাম যে একটা তো আমার একাই লাগে, বাকি সবাই খাবে কি, পরে আমি আরেকটা অর্ডার করেছি, 2টা। তারপরে দেখা গেলো যে সব কিছু তো আইটেম একটু বেশি ছিল, তো একটু খেতে খেতে ওগুলো হয় না। আর এমনি কিন্তু আমি একা গেলে কিন্তু এই স্যুপ আর ফিশ কেকটা খেয়ে চলে আসতাম, কিন্তু এটা আরেকটা আছে, এটার মধ্যে স্টিম ব্রেডটা আমার হাজব্যান্ডের খুব পছন্দ, কিন্তু আজকে আমি এটা অর্ডার করি নাই, কারণ এটা জানি যেটা এর মধ্যে খাওয়া হবে না। এর মধ্যে একটা হাজব্যান্ডের জন্য সবজি অর্ডার করেছিলাম, এটা মনে হয় কি চাইনিজদের মধ্যে গিয়ে আমি মানে আমাদের বাংলাদেশি স্টাইলে সবজিটা পেয়ে গেলাম। এটা একদম আমাদের বাংলাদেশি স্টাইলে, একদম আদা রসুনের গন্ধে, এটা আমরা খেতেই পারলাম না। আমার হাজব্যান্ড তো নেই না, 5 দিন রেখে ফেলে দিয়েছে, আমি তো একটু নিয়েছিলাম, ওইটা আমি কোনো রকমই খেয়ে শেষ করেছি। আর বাকিটা ছিল, বাকিটা বাসায় নিয়ে ফেলে দিয়ে লাভ কি। তারপরে রাইসটা কি বলবো, যাবি রাইস 1 চামচ মুখে দিয়ে যাবি, আর রাইসটা আর মুখে দেয় নাই, কেন কিছুতেই পারি নাই। ফিশ কেকটা 1 পিস খেয়েছিল, কিন্তু ওর চিকেন ফ্রাই ওইটাই, আর ও খুব অল্প পরিমাণে অনেক অল্প খায়। তারপরে বদলাম, তারপরে আমি 1 চামচ নিলাম, আমি নিয়ে দেখে যে সত্যি রাইসটা একদম পুরান চাল আছে না, আমাদের চালের মধ্যে কেরি ধরে চালটা একটু হয়ে যায় না, চালটা একটু গন্ধ হয়ে যায়, ওই ফ্লেভারটা পাওয়াতে জাবিরা খায় নাই। আর রাইসের মধ্যে কিন্তু ভালো পরিমাণে পর্ন দেওয়া ছিল, ভালো পরিমাণে পর্ন ছিল, চিকেন ছিল, সব কিছু ছিল। এমনি কিন্তু কোয়ান্টিটি ভালোই মেনটেন করেছে, শুধুমাত্র চালটা সিলেক্ট করতে বেশি, মানে খারাপ চালটা, যেটা আমাদের কেরি থাকা ছিল, তো গন্ধ হয়েছে, পুরান গন্ধটা ছিল। যেমন সৌদি এয়ারলাইন্সে যখন যাই আমি কখনোই
সৌদি আনছে রাইসটা কখন নিই না, কারণ যতবার গিয়েছি 7-8 বার আমি ততবারই আমার ভাগ রাইস নিয়েছি, ততবার দেখলাম যে এটা একদম পুরানো একটা বাসমতি চালের রাইস, যেটা আমি একদম আমার হাজবেন্ড খেতে পারি না, আমরা চেঞ্জ করে খাবারটা নিই। তো জারিয়া একদম চুপচাপ আস্তে শান্ত শিষ্টভাবে ওর যে খাবারগুলি দিয়েছিলাম ওই খাবারগুলি দিয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ ও স্যুপটাও শেষ করেছে। ও রাইস একদম কম দিয়েছিলাম, 1 চামচের মতো, মানে টেবিল চামচে 1-1.5 চামচের মতো, আর ও স্যুপটাও খেয়েছে, তারপরে চিকেন ফ্রাই 2টা খেয়েছে, তারপরে কী বলে রাইস খেয়েছে। ওই আস্তে আস্তে ও খেয়ে নিয়ে এসছে, বাসায় এসে খায় নাই। তারপরে খাবারগুলি ফেলে দিয়ে লাভ কি, আমি তো বলছি যে এই খাবারগুলি আপনি একটু আমাকে পার্সেল দিয়ে দেন, বাসায় আসলে তো অবশ্যই আমিই খাবো, সবার আগে দেখা যাবে। তো যাই হোক, এইসব খাবার তো ফেলে দেওয়া যায় না। তা বাসায় এসেও জাবিরকে পরের দিন সকাল মানে রাত্রেবেলা চেষ্টা করেছি জাবির একটু খাও, কিন্তু না, জাবির খায় নাই, একদমই জাবির টাচ করে নাই। ও বুঝতে পেরেছে, ও ফিশ খেয়ে কেউ নেয়নি, এর মধ্যে 2 পিস চিকেন ছিল, চিকেনটা জাবিরকে দিলাম, সে জাবি চিকেনটা খেয়েছে। আর যাক সবাই মিলে কিন্তু জারিয়াকে খাইয়েছি, তারপরে এক পিস করে কিন্তু আমি রুটি মিতিরা সবাই মিলে একটু খেয়ে নিয়েছি। বাসায় আসলে খাওয়া হয়, দামি জিনিস কেন ফেলে দিব, এমনিতে এত নাকি এক একটা ডিশ তো কম না, 1000-1500 এক একটা ডিশের এখানে এত দাম। তো যাই হোক, তারপরে খাবার দিল, আর ওই তো খাবার দাবার মোটামুটি ফিনিশ, তবে সস্ত না। তবে ওরা যেটা আমি ওদের বলছিলাম যে খাওয়ার পরে ওরা প্রথমে ওয়েলকাম হিসাবে একটা বাদাম দেয়, বাট ওই বাদামটা দেয় না। তারপরে খাবার পরে একটা ফ্রুটস দেয়, সেটাও দেয় না। এটা আমি পরে জিজ্ঞাসা করছি, ওরা আমাকে অনেক সরি বলছে। এই যে পাশাপাশি পিৎজা হাট আছে, KFC আছে। তো যাই হোক, 3টা, আর এই 3টা থাকাতে নিচে আসা দেখি যতক্ষণ খেয়েছি একদম মাথায় টেনশন নিয়ে খেয়েছি, গাড়িটা একদম রাস্তার উপরে পার্কিং দেয় না। এই তো আমার হাজবেন্ড সিকিউরিটি না থাকলে কিন্তু মাথায় খুব টেনশন থেকে যতক্ষণ খেয়েছি মাথায় টেনশন নিয়ে খেয়েছি। যাই হোক, দারুণকে দোষ দিয়ে লাভ নাই, কারণ ওদের পার্কিং নাই।